কাকা কোথায় আছে? কাকাকে ছাড়া আমি ভিতরে যাব না, জানিস তো তুই? ওই দেখ সামনে তোর কাকা। বেশি ভাবিস না, এবার করতে হবে, না হয় মরতে হবে, বুঝেছিস? চল চল। এই দেখুন স্যার, কালই মিস্টার গিল এসিটা ঠিক করিয়েছিলেন আর আজ আবার সেই আওয়াজ। মিসেস গাড়িওয়ালা, আপনি এমন করছেন যেন আমার দোষ, কিন্তু ব্যাংকে সবাই জানে যে আপনি। আবার লড়াই শুরু করে দিলে তোমরা দুজন। আবার ডেকে নাও এসিওয়ালাকে এখানে। সকাল সকাল আবার ঝামেলা। আজকের দিনটাই অপয়া। কোনো ব্যাটা নড়বি না নিজের জায়গা থেকে। কে রে ম্যানেজার? তাড়াতাড়ি বলো ম্যানেজার কে? আমি ম্যানেজার। মেন সিন্ধু কোথায়? বল না কোথায় আছে। সিন্ধুকটা কোথায়? সিন্ধু ভেতরে আছে। চল বল, তুই এখানে থাক, আমি আর জিকে ভেতরে গিয়ে দেখছি। তোমরা নির্ভয় যাও, আমি এখানে সব সামলে নেব। চল 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 চল। চলো সবাই লাইনে, সব এখানে লাইনে। এই ম্যানেজার, চল চল, সিন্ধুকের কোডটা বল। এটা আমি করতে দেব না, এটা আমি করতে দেব না। দেখ, আমি 3 পর্যন্ত গুনবো। 1 2 চল হট। আরে আরে তুই এটা কি করলি? সিকিউরিটি কোডটা তো শুধু ম্যানেজার জানতো। এই একদম হিরোগিরি নয় বেটা, তোর এখানেই খুলি উড়িয়ে দেবো। কাকা তাড়াতাড়ি করো। তুই একদম টেনশন করিস না, আমি করছি, একদম ভাবিস না। কাকা তাড়াতাড়ি করো। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। চলো। মিস্টার কেডি, হ্যালো, আমার নাম সানি। হ্যাঁ বলুন সানি। আপনি কি সত্যি এই দেশের সেরা লয়ার? এই আমার ওপর ওঠা অভিযোগটা এখনো প্রমাণিত হয়নি। আমার অ্যাকচুয়ালি আপনাকে একটা প্রশ্ন করার ছিল। যদি আমার বন্ধু একটা জিনিস পায়, ওই জিনিসটা রাখলে তাতে পুলিশের কোনো সমস্যা হতে পারে? ওয়েল, ওনার এই সিদ্ধান্ত যে উনি ওই জিনিসটা রাখবেন কি রাখবেন না, এটা নির্ভর করছে এটার ওপর যে উনি যে জিনিসটা পেয়েছেন সেটা কি। ঠিক আছে, আমার বন্ধুকে জিজ্ঞেস করে বলছি যে ও কি পেয়েছে। আপনার ফিজ? কিসের জন্য ফিজ? আমি তো তোমায় কিছু বলিনি। থ্যাংক ইউ মিস্টার কেডি। আপনার টাকা পড়ে গেল। এই নে তোর বিউটিফুল নেকলেস। যা, পছন্দ হয়েছে ডার্লিং? হেব্বি, কিন্তু এটা আবার তো 2 নম্বরই ধান্দার পয়সা নয় তো? আরে না রে কাজরি, ওসব তো আমি কবে ছেড়ে দিয়েছি। তোর মাথার দিব্যি।
দেখ না, যা। চলতে যা, পুলিশ স্টেশনে তো ডাক পড়েছে। কি জন্য? এবার আমি কি করলাম স্যার? আরে কাল সকালে ভান্ডু ব্যাংকে চুরি হয়ে গেছে। তুই কোথায় ছিলি কাল? আমি? আরে আমি তো সারাদিন এখানেই ছিলাম স্যার, আমার গার্লফ্রেন্ডের সাথে। কি স্যার, আপনিও শহরে কোনো ঝামেলা হলেই আমাকে তুলে নেন। স্যার আমি আর ওই রকম নেই, শুধরে গেছি। আমি বিয়ে করতে চাই ওর সাথে। এই গুলতাপি থানায় গিয়ে দিস, তবে হাজিরার জন্য তাড়াতাড়ি আসবি। হ্যাঁ ঠিক আছে স্যার, আসছি আমি। তুই কাল আমার সাথে ছিলিস? মিথ্যুক, বল কোথায় ছিলিস? আরে ছাড় না কাজরি, তোর কি? তুই আম খানা, কাজ গুনে তুই কি করবি? তুই চুরি করেছিস? আমি জানতাম তুই কখনো শোধরাবার নয়। আমি পুলিশকে গিয়ে বলে দেবো যে কাল তুই আমার সাথে ছিলিস না, আর তুই ওটা চুরি। আচ্ছা, যদি মুখ খুলিস না, তোর মুখ একেবারের জন্য বন্ধ করে দেব। তুই আমার ভালো মানুষই দেখেছিস, দাদাগিরি না। কেটে ছোট ছোট টুকরো করে দেব তোর। আর এইটা পড়ানোর জন্য অনেক গলা আছে আমার কাছে, বুঝেছিস? হ্যাঁ বংশী, কি? চল ঠিক আছে, আমি আসছি। তুই আমার মাথার মিথ্যে দিব্যি কেটেছিস। তোর খারাপ হবে, তোর খুব খারাপ হবে তেজা। আরে শোন শোন, এদিকে আয়। এই এই শার্টের ভেতর কি লুকিয়ে রেখেছিস? কিছু নেই দাদু। কিছু নেই? কি নিজের দাদুকে মিথ্যে বলছিস? বের কর। কিছু নেই দাদু। আরে আমি বলছি বের কর, দেখা আমাকে। বের কর। হ্যাঁ, ঘড়ি। 10,000 টাকার ঘড়ি? আরে এত টাকা এলো কোত্থেকে তোর কাছে? ও দাদু, আমাদের বাড়ির পিছনে যে ধ্বংসস্তূপটা আছে না, হ্যাঁ। যেখানে তেজা ভাইয়ের ঠিক ওখান থেকে 2টো টাকা ভর্তি ব্যাগ পেয়েছি। এতগুলো টাকা? দেখ বাবা, তুই এতগুলো টাকা নিয়ে খুব অন্যায় করেছিস। তুই কোনো বড় ঝামেলায় ফেসে যাবি। তুই এক কাজ কর, তুই এতগুলো টাকা নিয়ে। কিন্তু এই ঘড়িটা আমি দেব না। আরে কিন্তু কেন দিবি না? তুই বোঝার চেষ্টা কর, এই ঘড়িটা বড় লোকদের, অনেক ধনী পরিবারের লোকেদের। আর আমি তোমার জন্য দাদু। কালকে তোমার জন্মদিন না? আমার প্রিয় দাদুর জন্য সান্নির তরফ থেকে। যদি এই ঘড়িটা ফিরিয়ে দিই না, তাহলে এই কথাটা আমি জীবনে ভুলবো না। রেখে দাও না দাদু। ঠিক আছে বাবা, আমি এই ঘড়ি রেখে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এর পয়সা আমি আমার থেকে তোকে দেব। তুমি না, আমি দেব, আমার প্রথম রোজগার থেকে। পুলিশ ধরে ফেলো একে। সাহেব, আমি কিছু করিনি সাহেব। ঘড়ি খোল। হ্যাঁ, এই নিন সাহেব। ও, তাহলে চুরির টাকাও এখানে আছে। প্রথমে ব্যাংকে চুরি, তারপর নিজের বন্ধুর তেজার মার্ডার। হ্যাঁ, কিন্তু ওই কথায় বলে না, বাঁদর যতই বুড়ো হোক না কেন, ডিগবাজি খেতে ভোলে না। কিন্তু কিন্তু সাহেব, নিয়ে চলো একে। আরে চলুন, সাহেব, এই ব্যাগটা তোল। আমার দাদু চল, কিছু চল, করেনি। চল। স্যার, আমার দাদু কিছু করেনি। আরে চল, চল, শুনুন, চল, শুনুন চল। আমার কথা। ইন্সপেক্টর সব সাহেব, থানায় গিয়ে হবে। আমার দাদু চল, কিছু চল, করেনি। চল। দাদু সাহেব, আমার দাদু কিছু করেনি। এই, ওই টাকা ভর্তি ব্যাগ চল, আমি পেয়েছিলাম। ওনাকে ছেড়ে দিন, ওনাকে নিয়ে যাবেন এই, না। কি দাদু, করছিস? সর, দাদু, হাট। দাদু, দাদু। আমার দাদু কিচ্ছু করেনি। টাকা ভরা ব্যাগটা আমি পেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি।
নিয়ে গেল আমার দাদুকে। কেডি স্যার, ওনাকে বাঁচান প্লিজ, প্লিজ আমার দাদুকে বাঁচান কেডি স্যার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, তিনজনই ছিল, সালমান, শাহরুখ আর আমির। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আসলে নয়, মুখোশ পড়েছিল। আর যে শাহরুখ ছিল না, সে এই লোকটাই ছিল। কিন্তু ওনার মুখ না দেখেই আপনি এই কথাটা এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? কেননা তাড়াহুড়োর সময় একটা লোক একে কাকা বলেছিল। কাকা, তাড়াতাড়ি করো। যেরাম করেও হাঁটছিল না, পা টেনে টেনে, একদম এর মতো। আর হ্যাঁ, ও এরাম করেই কাশছিল। একদম ঠিক, একদম ঠিক, ও এই লোকটাই। থ্যাংক ইউ। জজ সাহেব, আমি কখনো মিসেস গাড়িওয়ালার সঙ্গে সহমত ছিলাম না, কিন্তু আজ আমি একমত। এরা সব মিথ্যে বলছে জজ সাহেব, মিথ্যে বলছে সব। এই লোকটাই ছিল জজ সাহেব, কারণ ও যখন লকার খুলছিল তখন ওর হাতে এই ট্যাটুই ছিল। মিস্টার গিল, একটা কথা বলুন, কি ওই সময় আপনার এই চশমাটা আপনার গলায় এভাবেই ঝুলেছিল? আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা তো আমার অভ্যাস। আমি এটাকে এরকম ভাবেই ঝুলিয়ে রাখি। আমি তো এই চশমাটা ছাড়াই ভালোভাবে দেখতে পাই। আচ্ছা, পড়ুন তো একটু। কোর্টে আসার সময় নিজের মোবাইল ফোন বন্ধ রাখুন। ও এই ছিল না অন্য কেউ, সেটা পার্সোনালি তো আমি বলতে পারবো না, কেননা আমাকে তো অজ্ঞান করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমার স্টাফ, মানে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গিল আর চিফ অ্যাকাউন্টেন্ট মিস্টার গাড়িওয়ালার এটা বক্তব্য যে সিন্দুক যদি ইনিই ভেঙেছেন তাহলে এই হবে। ওটা আমি ছিলাম না, ওনার কোথাও ভুল হচ্ছে। মিস্টার কালেব, ইনি কি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে লোকে চাচা বলে ডাকে, যিনি একটু লেংড়িয়ে চলেন, যার হাতে ট্যাটু রয়েছে? এরকম চেহারার তো অন্য কোনো ব্যক্তিও হতে পারতো কি না? হ্যাঁ, হতে পারে, কিন্তু এর উত্তর আমাকে দিতে দিন মিস্টার কালে। ইয়োর অনার, আমি মিসেস গাড়িওয়ালাকে আর একবার এই কাঠগড়ায় ডেকে নিতে চাই। মিসেস গাড়িওয়ালা, ব্যাংকের সিন্দুকের পাশে পাওয়া এই টর্চ, এটা কার? তারই, যে সিন্দুক ভেঙেছে, পালাবার সময় ভুলে গিয়েছিল। মিস্টার জসবন্ত লোহার উর্ফ কাকা, আপনি কি এই টর্চটা চেনেন? শুধু হ্যাঁ অথবা নাতে জবাব দিন। হ্যাঁ, এরকম একটা টর্চ আমার কাছেও আছে। এমনটা নয়, এটা আপনারই টর্চ, যাতে আপনার আঙুলের ছাপ রয়েছে। এক মিনিট প্রসিকিউটর ম্যাডাম। মিসেস গাড়িওয়ালা, আপনি বলেছিলেন আপনার বয়ানে যে 3 জন চোরই দস্তানা পড়েছিল, রাইট? আজ্ঞে। তাহলে কি করে প্রসিকিউটর ম্যাডাম ইনার আঙ্গুলের ছাপ টর্চের উপর আসতে পারে? A1 লক রিপেয়ার শপ থেকে কেডি। ইয়োর অনার, এটা মিস্টার শর্মার দোকান, যেখান থেকে ইনি এই টর্চটা কিনেছিলেন। আর শুধু তাই নয়, আরও একটা অস্ত্র আছে যাতে ওনার আঙুলের ছাপ রয়েছে, আর ওটা সেই দোকানেরই। আর ওই অস্ত্রটা হলো এই ভারী রেঞ্জ। কিন্তু এটা মিস্টার লোহার চুরির জন্য নয়, বরং মৃত তেজা সিংকে মারার জন্য ব্যবহার করেছিলেন। অর্ডার, অর্ডার। হ্যাঁ, এই হাতিয়ারও আমার।
কিন্তু না আমি চুরি করেছি না কাউকে মেরেছি। আমি তো সাহেব গত 10 বছর ধরে সততার সঙ্গে রোজগার করছি, সিন্ধুক আর তালার কাজ করি। তার মানে সিন্ধুক খোলা বা ভাঙা আপনি খুব ভালো করে জানেন, তাই না? শুধু হ্যাঁ অথবা নাতে জবাব দিন। বলুন কাকাবাবু, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা এটা বলুন, 15 বছর আগে আপনি কি করতেন? কি হলো? যদি আপনি লজ্জা পেয়ে থাকেন তাহলে আমিই বলে দিই। ইওর অনার, আজ থেকে 15 বছর আগে মিস্টার লোহার আর্থার রোডে জেলে ছিলেন। 4 বছরের কয়েদ হয়েছিল এনার একজন স্বর্ণকারের সিন্ধুক ভাঙার অপরাধে। চোরদের ওস্তাদ হলেন আমাদের লোহার সাহেব। এই জন্য ব্যাংকের সিন্ধুকও তো ইনি 1 মিনিটেই ভেঙে ফেলেছিলেন, তাই না? দেখুন, ওটা আমার অতীত ছিল আর আমি ওটা সাজা খেটে ফেলেছি। মিস্টার লোহার, বাঘের মুখে যদি একবার রক্ত লেগে যায় তাহলে সে তার স্বাদ কোনোদিন ভোলে না। ইওর অনার, ভগবানের অশেষ কৃপা যে প্রসিকিউটর ম্যাডাম সন্ত বাল্মীকির সময় জন্মগ্রহণ করেনি, তাহলে উনার অতীতের কারণে হয়তো উনাকেও এই কাঠগড়ায় নিয়ে চলে আসতেন। অর্ডার অর্ডার। ভেরি ফানি। অতীতকে ছেড়ে দিয়ে আমরা এখন বর্তমানে আসি। আপনি কি এই লোকটাকে চেনেন? হ্যাঁ, এটা তেজাই, আমাদের মহল্লার পেছনের দিকেই থাকে। একসময় এই লোকটা আপনার শিষ্য ছিল না? আপনারা একসাথে চুরি করতেন? হ্যাঁ, কিন্তু আমি এখন শুধরে গেছি। আমার তেজার সঙ্গে কোনো লেনদেন ছিল না, কিচ্ছুই ছিল না। কোনো দেওয়া নেওয়া ছিল না? তাহলে ব্যাংক রবারির 3 দিন আগে আপনার ঘরে কেন এসেছিল? দেখুন, এই কথার প্রমাণ আপনার প্রতিবেশী, তাই ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন, হ্যাঁ অথবা না। দেখো, আমি এই সমস্ত বাজে কাজ অনেকদিন ছেড়ে দিয়েছি। আমি এই কাজে তোমার সঙ্গে থাকতে পারবো না। আরে কাকা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি একদম ঘাবড়াবেন না, সব মামলা একদম ফিট আছে। ব্যাস আপনি আপনার ওই শুভ হাত দিয়ে ওই সিন্ধুকটা একবার খুলে দিন, বাবা বাকিটা আমি সামলে নেব। কাকা একবার ভেবে দেখুন, একসাথে লাখ টাকা পাবেন, লাখ। আর আর কাকা আপনার নাতির ফিউচার হয়ে যাবে। না হলে ওই বেচারাও আপনার মতো সারা জীবন এখানেই তালাই সারাতে থাকবে। আমার নাতি যা করবে সততার সঙ্গেই করবে। আমার উত্তর হলো না। তাহলে আপনি চুরিতে সামিল হতে বারণ করে দিয়েছিলেন। হ্যাঁ। তাহলে চুরির টাকা আপনার ঘরে কি করে এলো? ওই টাকা আমার নাতি পেয়েছিল ধ্বংসস্তূপ থেকে। আমি আন্দাজ করেছিলাম ওই টাকা তেজার চুরি করা টাকা। ওই টাকা আমি পুলিশকে ফেরত দিতেই চাইছিলাম। আচ্ছা, আপনার যদি এটাই ভাবনা ছিল তাহলে ওই পয়সা দিয়ে আপনি ঘড়ি কিনলেন কেন? ওই ঘড়ি আমার নাতি খুব ভালোবেসে আমার জন্য উপহার এনেছিল, আর আমি নিজেই ওনাদের টাকা ওনাদেরকে। মিস্টার লোহার, আপনি মিথ্যে কথা বলছেন। যদি একটা 10,000 টাকা ঘড়ির জন্য আপনার মনে লোভ এসে যায়, তাহলে লাখ টাকার জন্য লোভ কেন, খুন করার ভাবনাও আসতে পারে। না মিস্টার লোহার, আপনি তেজা আর ওর 3 জন সঙ্গীর সাথে মিলে ব্যাংক লুটেছিলেন। আর তারপর লোভে পড়ে গিয়ে পুরো ভাগটা পাওয়ার জন্য তেজাকে খুন করে দিলেন। রবারি ফলোড বাই মার্ডার, সিম্পল। না, আমার দাদু কিচ্ছু করেনি, উনি নির্দোষ, ওনাকে ছেড়ে দিন। আপনার যা কিছু বলার আছে এখানে এই কাঠগড়ায় এসে বলুন। আমার দাদু কিচ্ছু করেনি। আমি ওই টাকা ভর্তি ব্যাগ ওই ধ্বংসস্তূপে পেয়েছি, আর আমি ওই কিছু টাকা থেকে ঘড়িটা কিনেছিলাম, আর ওই ঘড়িটা আমি দাদুকে গিফট করেছিলাম। আমার দাদু নির্দোষ,
ওনাকে ছেড়ে দিন। ইয়োর অনার, এ মিথ্যে বলছে। নিজের দাদুকে বাঁচাবার জন্য যে কোনো নাতি এটাই করবে। ইওর অনার, প্রসিকিউশন এখনো পর্যন্ত দুর্ভাগ্যবশত এমন একজনও সাক্ষীকে পেশ করতে পারেননি যারা আমার মক্কেলকে চুরি করতে দেখেছেন। প্রত্যেক সাক্ষী নিতান্তই অনুমান করছেন। একজন সাক্ষী আছে কেডি, যে শুধুমাত্র মিস্টার লোহারকে চুরি করতে দেখেনি, বরং তাকে চুরি করতে সাহায্য করেছে। ওই 3 জনের দলের তৃতীয় সঙ্গী। ও যে মোটরসাইকেল দিয়ে পালিয়েছিল, পুলিশ ওই মোটরসাইকেলটাকে ট্রেস করে নিয়েছে, আর এই লোকটাকেও গ্রেফতার করে নিয়েছে। ইয়োর অনার, আমি বংশী যাদবকে আদালতে পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বংশী, বলো বংশী। হ্যাঁ জজ সাহেব, তেজাই আমাকে ওই চুরিতে সামিল করেছিল। তেজা আর তোমার আর একজন সাথী আছে যে এই সিন্দুকটা খুলেছিল। সে কি এই আদালতে উপস্থিত আছে? আগে হ্যাঁ, ওই যিনি সামনে দাঁড়িয়ে আছেন, আমার কাকা। অর্ডার, অর্ডার। এখন তো চোরই চোরকে চিনে নিয়েছে। প্রসিকিউটর ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমি বংশীকে দু একটা প্রশ্ন করতে চাই। বংশী, পুরো বিশ্বাস রয়েছে তোমার যে ওই তৃতীয় চোর এই ব্যক্তি তোমার চাচা? আগে স্যার, ওই পুরো প্ল্যানটা তেজার ছিল, আর ও আমাকে চুরির একদিন আগে সামিল করেছিল। প্ল্যান তো ঠিক আছে তেজা, কিন্তু এতে বিপদ অনেক আছে। কেননা এটা অনেক পুরনো স্টাইলে শক্তপোক্ত একটা সিন্দুক, আর যদি এটা না খোলে তাহলে আমাদের ভাগ্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। সিন্দুক খুলবে বংশী, আর অবশ্যই খুলবে, কারণ এটা খোলার লোক আর কেউ নয়, আমার পুরনো গুরুজি করবে, তোর নিজের কাকা। কাকাই কাজটা করার জন্য রাজি হয়েছে? হ্যাঁ, এবার বল কি করবি? একমাত্র কাকাই তো আছে যে আমাদের ভাগ্যের তালাটা খুলতে পারে। তো বংশী, তেজা তোমাকে শুধুমাত্র এইটুকু বলেছিল যে তোমার চাচা সামিল হতে চলেছে এই চুরিতে। তোমার চাচা এই বিষয়ে তোমাকে কিছু বলেনি? না স্যার, কারণ তেজার আমি একসাথে বাইকে এসেছিলাম, যখন কিনা কাকা ওখানে আগে থেকেই মুখোশ পরে দাঁড়িয়েছিল। আচ্ছা, তো চুরির পরে উনি কি ওনার মুখোশটা খুলেছিলেন? আপনি কি ওনার চেহারাটা দেখতে পেরেছিলেন? না স্যার, কেননা চুরির আগেই তেজা আমাদের বলেছিল চুরির পর আমরা সবাই আলাদা আলাদা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ব, আর সমস্ত টাকা তেজার কাছে ছিল। তো চুরির আগে আপনি আপনার চাচার চেহারাটা দেখতে পারেননি, চুরি করার সময়ও না, চুরি করার পরেও না। তো কোন বিশ্বাস থেকে আপনি এটা বলতে পারছেন যে ও আপনার চাচাই ছিলেন? কেননা স্যার এই কাজ তো তাহলে আর কে হতে পারে? বংশী, প্রশ্নের উত্তর কখনোই প্রশ্ন করে দিতে নেই। তারপর খুনের রাতে তেজা নিজের প্রেমিকার ঘরে তাজরির বাড়িতে ছিলেন, আর ওনার বয়ানে এইটা লেখা আছে যে আপনি তেজাকে ফোন করেছিলেন, আর ফোন করে ওইখানে ওই খান্ডাহারে ডেকেছিলেন। এটা কি ঠিক? আগে হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম, কারণ আমি যখন পুরনো ধ্বংসস্তূপে পৌঁছাই ওখান থেকে সব টাকা উধাও হয়ে গিয়েছিল। আমার সন্দেহ সোজা তেজার দিকে গিয়েছিল। আর এটাই ছিল কারণ যে আপনি তেজাকে খান্ডাহারে ডাকলেন এবং ডেকে ওকে ওখানে হত্যা করলেন? না স্যার, আমি ধ্বংসস্তূপে পৌঁছাতেই পারিনি। রাস্তাতেই একটা গাড়ির সঙ্গে আমার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর গাড়ির ড্রাইভার আমাকে টেনে পুলিশ স্টেশন নিয়ে গেছিল কমপ্লেন লেখানোর জন্য। আর এই হলো দাদার পুলিশ স্টেশনে লেখানো পুলিশ কমপ্লেন, যাতে এটা প্রমাণ হয় যে খুনের সময় বংশী ধ্বংসস্তূপে ছিল না। শুধু দুজন সাথী ছিল, এক তেজা আর দ্বিতীয় যশবন্ত লোহার উর্ফ কাকা। অ্যাবসলিউটলি নট, ইওর অনার।
ওই ব্যক্তি মিস্টার লোহার নয়, অন্য কেউ ছিলেন। মিস্টার কেডি পাঠক ওটার কেউ নয়, বরং যশবন্ত লোহারি। ইয়োর অনার, 1, যশবন্ত লোহারের টর্চ ব্যাংকে পাওয়া। 2, যশবন্ত লোহারের অস্ত্র দিয়ে তেজার মৃত্যু। 3, চুরি যাওয়া পুরো টাকা যশবন্ত লোহারের ঘর থেকেই পাওয়া গেছে। 4, ব্যাংকের 3 জনের মধ্যে 2 জন কর্মচারী যশবন্ত লোহারকে শনাক্ত করেছে। আর 5, কাকা নিজের ভাইপো এটাই বলছে যে ও ইনি। ইয়োর অনার, এখন তো সন্দেহের কোনো অবকাশই নেই যে খুনি যশবন্ত লোহার উর্ফ কাকাই। আমি তো সমস্ত খারাপ কাজ কবে ছেড়ে দিয়েছি। আমি আমার সমস্ত জীবন পাল্টে ফেলেছি জজ সাহেব। আমি ওই নাতির দিব্যি করে বলতে পারি আমার এতে কোনো হাত নেই, কোনো হাত নেই, আমার এতে কোনো হাত নেই। আমি কিছু করিনি জজ সাহেব, আমি কিছু করিনি, আমি কিছু করিনি জজ সাহেব, আমি কিছু করিনি। হ্যালো, আমি বলছি। আমি কি হলো, আমার টাকা পৌঁছানো না এখনো? আরে এত দেরি হচ্ছে কেন? কান খুলে আমার কথা শুনে নে। আজ রাতের মধ্যে আমার টাকা যদি আমার কাছে না পৌঁছয় না, তাহলে কাল সকালে পুলিশ স্টেশনে গিয়ে সব খবর সত্যি সত্যি বলে দেব যে তেজার আসল খুনি দ্বিতীয় বা তৃতীয় নয়, বরং কোনো চতুর্থ চোর আছে, আর সে হলো তুমি। কিডি, এটা ওই সিন্দুক যেখান থেকে টাকা চুরি হয়েছে। এই আপনার এসি থেকে এতটাই শব্দ হয়? মিসেস গাড়িওয়ালা, এখনো আপনি এসিটা ঠিক করাননি? এক্সকিউজ মি স্যার, আমি এখানে চিফ অ্যাকাউন্টেন্ট, মেকানিক নই। আর সারাদিন তো আপনিও বসে থাকেন, আপনি ঠিক করালেই পারতেন। দেখুন মিসেস গাড়িওয়ালা, আমি যদি এখন সবার সামনে আপনার পোল খুলে দিই তো ব্যাস। Will you please keep quiet? Both of you, please. Anyway, কেডি, আমি তো অবাক হয়ে যাচ্ছি ওই চাচার পারদর্শিতায়। এমন সিন্দুক এত তাড়াতাড়ি খোলা খুব একটা সহজ নয়। আচ্ছা, কেন? কি বিশেষত্ব রয়েছে এটা? বিশেষ কেডি স্যার, লকওয়েল কোম্পানির সিন্দুক এটা, থেফট প্রুফ, মানে হলো চোর প্রুফ। 10 বছরের গ্যারান্টি আছে এটার। মনে হয় ওই বুড়োর হাতে জাদু আছে। বরুণ, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই তৃতীয় চোরকে খুঁজে না বার করি, আমরা চাচাকে বাঁচাতে পারবো না। যদিও আজ আদালতে তেজার গার্লফ্রেন্ড এসেছিল, কাজরি। ও তোর সমস্ত বন্ধুদের চিনবে নিশ্চয়ই। একটা কাজ কর, একটা ঠিকানা লেখ। আমাকে জিজ্ঞেস করে আপনার কোনো লাভ হবে না। ওই তেজার খুন ওই চাচাই করেছে। দেখো, ও চাচা নয়, ওর চেহারারই অন্য কোনো লোক। তবে তুমি এরকম কোনো লোককে চেনো যে তেজার বন্ধু ছিল আর সিন্দুক খোলাতে খুব দক্ষ? না, আমি এরকম কোনো লোককে চিনি না। কাজরে, তুমি? পালাও চাচা, পালাও! ছাড়ো আমায়!
দাঁড়া দাঁড়া সরে যাও সরে যাও। এই শোনো, অধিকারী ব্যাংকে সিন্ধুক তুমি খুলেছিলে, হ্যাঁ বলো। আর আর তেজার খুন তুমি করেছিলে তো? তাহলে কে মেরেছিল? কে মেরেছিল? চতুর্থ চোর? কোথায় চতুর্থ চোর? গাড়ি? চতুর্থ চোর? এই গল্পটা কোথা থেকে এলো কেডি? ইয়োর অনার, মরণাপন্ন একজন শুধুমাত্র গাড়ির দিকে ইশারা করলো তো খুনি মিসেস গাড়িওয়ালা হয়ে গেলেন? হ্যাঁ আমি না 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 দিব্যি করছি, আমি কাউকে মার্ডার করিনি। আমি তো মার্ডার করতে জানি না। কাম ডাউন মিসেস গাড়িওয়ালা। ইয়োর অনার, চলুন কিছুক্ষণের জন্য চতুর্থ চোরের উপস্থিতির কথাটা আমরা ভুলে যাই। মরার সময় নথার বয়ানটা কি? মরতে মরতে নাথুলাল কিন্তু সাফ বলেছিল ইয়োর অনার যে তেজার চোরির তৃতীয় চোরটা সেই ছিল, সিন্দুকটা সেই ভেঙেছিল। এর থেকে পরিষ্কার ইয়োর অনার যে আমার মক্কেল মিস্টার লোহার নির্দোষ একদম। আর এটার সাক্ষীকে শুনলোটাকে? আমার সহায়ক বরুণ ইয়োর অনার। আমি চাইবো যে উনাকে কাঠগড়ায় ডেকে। অবজেকশন ইয়োর অনার, এই কেসের এত গুরুত্বপূর্ণ সময় ডিফেন্স লয়ারের টিম সাক্ষী হতে পারে না। সাস্টেন। কেডি, তোমার কাছে মিস্টার বরুণ ছাড়া যদি অন্য কোনো সাক্ষী থাকে তাকে পেশ করো। দুর্ভাগ্যবশত আর কোনো সাক্ষী নেই ইয়োর অনার, কিন্তু এইটা প্রমাণ করার জন্য যে নথা লালি ওই তৃতীয় চোর ছিল, আমি আদালতে এটা প্রমাণ করে দেব যে ওই চতুর্থ চোর কে ছিল, যে এই চুরিটায় সামিল না হয়েও সেখানে উপস্থিত ছিল, যে প্রথমে তেজাকে খুন করেছিল, চাচাকে ফাঁসিয়েছিল আর শেষে গিয়ে নাথালালকেও মেরেছিল। ইয়োর অনার, আমি মিস কাজরিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ, আমি নাথা কাকাকে চিনতাম, উনি আমার বাবার মতো। তো এটা বলুন কাজরি যে যখন আমার সহায়ক বরুণ উনার পিছু ধাওয়া করেছিল, আপনি বরুণকে আটকানোর চেষ্টা কেন করেছিলেন? আমার সন্দেহ হয়েছিল যে ও তেজের তৃতীয় পার্টনার। আমি ওনাকে বাঁচাতে চেয়েছিলাম, উনি আমার কিছু উপকার করেছিলেন। কোথাও এরকমটা নয় তো কাজরি যে আপনি নাথাকে পাঠিয়ে তেজাকে মেরে ফেলেছিলেন? না, আমার তেজা আর ব্যাংকের ডাকাতির সাথে কোনো সম্পর্ক নেই। আমি ওকে মারিনি, আমি ভগবানের দিব্যি। বসুন। ইয়োর অনার, তেজাকে কে মেরেছে সেটা এখনো পর্যন্ত একটা রহস্য, কিন্তু নাথাকে কে মেরেছে সেটা একেবারেই নয়। কারণ নাথাকে যে গাড়িটা চাপা দিয়েছিল, আমার বরুণ সহায়ক ছাড়াও আরো 4 জন ওই গাড়িটার নাম্বার নোট করেছিলেন, MH02KA99। আর আরটিও থেকে জানা গিয়েছে যে এই গাড়িটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গিলের। কিন্তু কেটি স্যার, আমার গাড়ি তো দিন দুয়েক ধরে গ্যারেজে পড়ে আছে। আই ডোন্ট নো কে গ্যারেজ থেকে গাড়িটা চুরি করলো আর কে ওই লোকটাকে খুন করলো। রিয়েলি আই ডোন্ট নো কেটি স্যার। মনে হচ্ছে আমাকে ফাঁসানোর জন্য কেউ। আপনাকে কেউ ফাঁসাচ্ছে নাকি আপনি চাচাকে ফাঁসিয়েছেন? আপনি সেই ওই চতুর্থ গুপ্তচর, আপনি হলেন তেজার হত্যাকারী। না না কেডি স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। কেডি, তুমি ব্যাংকের কর্মচারীদের সন্দেহ করছো? হ্যাঁ। যখন তারা নিজেরাই ব্যাংক রবারির শিকার হয়েছিলেন, ওদের চোখের সামনেই সিন্দুক ভাঙা হয়েছিল। মিস্টার গিল, ওই সিন্দুকটা ভাঙা হয়েছিল নাকি খোলা হয়েছিল? মানে হলো এই ইয়োর অনার, যে প্রসিকিউশন দলিল রেখেছিল যে আমার মক্কেল মিস্টার লোহার ব্যাংকের লকওয়েল নামক সিন্দুকটা 1 মিনিটেরও কম সময়ে ভেঙেছিলেন। আমি এই আদালতে এটা প্রমাণ করতে যাচ্ছি যে এটা একেবারে অসম্ভব। লকওয়েল সিন্দুককে ভাঙা এতটা সহজ নয়। এই লকওয়েল কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার মিস্টার দীপক হিঙ্গুরানিকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্র্যান্টেড। জজ সাহেব, লকবেল একটা ইন্টারন্যাশনাল রেপুটেড কোম্পানির ব্র্যান্ড।
এর সিন্দুকগুলো জার্মানিতে তৈরি হয় আর এখানে অ্যাসেম্বল হয়। একজন মামুলি চোর স্টেথোস্কোপের সাহায্যে এটাকে খুলতে পারে না। মিস্টার হিঙ্গরানি, এটা ক্রাইম ব্রাঞ্চ ফাইল, যাতে গত 2 বছরে মুম্বাইতে হওয়া ব্যাংক ডাকাতের লিস্ট আছে, যেখানে 11টা সিন্দুক ভাঙার লিস্ট আছে, যার মধ্যে 3টে আপনার কোম্পানির। এখনো আপনি এটাই বলবেন যে আপনার সিন্দুক থেফট প্রুফ? মিস্টার হিঙ্গুরানি, প্লিজ, খবরাখবর তো আপনি বেশ রাখেন দেখছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনার এই খবরাখবরগুলো ভুল। যেই সিন্দুকের খবর আপনি নিয়েছেন, দেখুন, যেই সিন্দুকগুলোকে ভাঙতে 2 মিনিটেরও বেশি সময় লেগে থাকে, যেখানে অধিকারী ব্যাংকের এই সিন্দুক 1 মিনিটেরও কম সময়ে ভাঙা হয়েছিল। মিস্টার হিঙ্গুরানি, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এটা অসম্ভব। 1 মিনিটে তো ইম্পসিবল। 1 মিনিট তো আমাদের লিভারের সেটিং খুঁজতেই বেরিয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার হিঙ্গুরানি, আর থ্যাংক ইউ প্রসিকিউটর ম্যাডাম। ইয়োর অনার, এটাই প্রমাণ করতে চাইছিলাম আমি যে অধিকারী ব্যাংকের এই সিন্দুক খোলা হয়েছিল, ভাঙা নয়। অর্ডার, অর্ডার। পরিষ্কার বিষয় হলো যে ব্যাংকেরই কোনো কর্মচারী ওই লক কোড সবার প্রথমে তেজাকে দিয়েছিল, আর তেজা নত্থাকে। নত্থা সবাইকে এই ইঙ্গিত দিয়েছিল যে ও ওই সিন্দুকটা ভাঙার চেষ্টা চালাচ্ছে। ওই স্টেথোস্কোপ ইত্যাদি সবই নাটক ছিল। ও লক কোড দিয়ে ওই সিন্দুকটা খুলেছিল। কিন্তু ইয়োর অনার, ওই সিন্দুকটা এক্স্যাক্টলি কিভাবে খোলা হয়েছিল এটা প্রমাণ করার জন্য আমি চাইছি যে আমরা মিস্টার হিঙ্গুরানিকে নিয়ে ব্যাংকে যাই। মিস্টার হিঙ্গুরানি, আপনার কোম্পানি এই সিন্দুকগুলো বানিয়ে থাকে, আপনি নিশ্চয়ই এগুলোকে খুলতে পারেন। নিশ্চয়ই, আসুন। কিন্তু আমার মনে হয় না যে এটা 1 মিনিটে খুলে যাবে। আফটার অল, এটা লকওয়েলের সিন্দুক, ওয়ার্ল্ডের 3rd বেস্ট কোম্পানি। আই হোপ সো। এটা তো খুলে গেল, আর সেটাও 50 সেকেন্ডে। কেডি, তোমার দাবি তো মিথ্যে হয়ে গেল। এখন এই কেসে কিছুই বেঁচে নেই। স্টেথোস্কোপের সাহায্যে 1 মিনিটে তো ইম্পসিবল। আরো একবার চেষ্টা করা যাক। এইবার এসিটা চালিয়ে। রাইট মিস্টার গিল? হ্যাঁ, ইয়েস কেডি স্যার। পনেরো সেকেন্ড। তিরিশ সেকেন্ড। 45 seconds. এক মিনিট। 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড। সম্ভব নয় কেরি সাহেব, এতটা আওয়াজে এই সিন্দুকের সফট টামলার আর লিভারের আওয়াজ কারো পক্ষেই শোনা সম্ভব নয়। আমি আপনার কথার সঙ্গে সহমত মিস্টার হিঙ্গুরানি। তাহলে ওই দিন ওই চোর 1 মিনিটের কম সময়ে সিন্দুকটা খুলল কি করে? সিকিউরিটি কোড ছাড়া ইম্পসিবল। কেডি সাহেব, আমি যে কোনো কিছু বাজি রাখতে পারি, কোনো মানুষ
এই সিন্দুককে এত আওয়াজে 1 মিনিটের মধ্যে খুলতেই পারবে না। স্যার এক্সকিউজ মি। এর মানে তো এটাই হয় কেডি যে নাথাকে আগে থেকেই কেউ এই সিন্ধুকের সিকিউরিটি কোড দিয়ে দিয়েছিল। কিন্তু সিকিউরিটি কোড তো শুধু ব্যাংক ম্যানেজার কালে জানতেন। ইনি তো রোজই কোড চেঞ্জ করেন। সেদিনও চুরির ঠিক 1 ঘন্টা আগেই কোড চেঞ্জ করেছিলেন। জজ সাহেব, আজ সকালে নাথার ঘরে তল্লাশি নেওয়ার সময় আমার সহায়ক বরুণ নাথার মোবাইল ফোনটা পেয়েছে, আর তাতে একটা SMS পাওয়া গিয়েছে যেখানে একটা সিকিউরিটি কোড লেখা রয়েছে। ওই SMSটা একটা প্রাইভেট নাম্বার থেকে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা ওই প্রাইভেট নাম্বারটার খোঁজ নিয়েছি। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যদি আমি ওই নাম্বারটা ডায়াল করি তাহলে ওই ফোনটা এই ঘরেই বাজবে। আপনি সিকিউরিটি কোডটা পাঠিয়েছিলেন নাথাকে, am I right or am I right? হ্যাঁ জজ সাহেব, আমি তেজার সাথে মিশে এই চুরির প্ল্যান তৈরি করেছিলাম, কিন্তু তেজা জানতো যে যদি চাচা এই প্ল্যানে না থাকতো তাহলে বংশী কোনোদিনও আসতো না। চাচা এই প্ল্যানে না থাকার জন্য না বলায় তেজা বংশীকে মিথ্যে কথা বলল যে চাচাও আমাদের সাথে এই প্ল্যানেই আছে, আর না থাকে চাচার মতো ব্যবহার করার জন্য বলা হয়। শুধু তাই নয় জজ সাহেব, তেজাই চাচার দোকান থেকে যন্ত্রপাতি চুরি করেছিল। আর যখন আপনি খান্ডার গেলেন আর ওখানে আপনি টাকা পেলেন না, তো যখন খান্ডারে পয়সা পেলাম না তো তখন আমার মনে হলো ওই পয়সা তেজাই চুরি করেছে। সেই জন্য আমি চাচার ওই রেঞ্জ দিয়েই তাকে মেরে ফেললাম। অর্ডার অর্ডার। আর নাথাকে? নাথা, জজ সাহেব, নাথা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। সেই জন্য আমি গ্যারেজ থেকে গিলের গাড়ি নিয়ে নাথাকে মেরে ফেলি। খুব দুঃখের ব্যাপার যে চুরি আর খুন দুটো থেকেই আপনার কিছু লাভ হলো না, পেলেন তো শুধুমাত্র একটা লম্বা শাস্তি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার অরবিন্দ কালেকে অধিকারী ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করার জন্য আর তেজস এবং নাথালালকে খুন করার অপরাধে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর যশবন্ত লোহারকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. অভিনন্দন, অভিনন্দন। কেডি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার দাদুকে ছাড়িয়ে দিলেন আর আমার দুটো প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন। প্রথম হলো, যে জিনিসটা তোমার নয় সেটা নিজের কাছে রাখার কোনো অধিকার নেই। এটা তো একদমই ঠিক। আর দ্বিতীয় প্রশ্নটা? আর দ্বিতীয়টা, আপনি সত্যি সত্যি এই দেশের সেরা লয়ার। আপনি আমার দাদুকে একটা এসির আওয়াজ শুনে বাঁচিয়ে দিলেন। এসির কথাটা জানি না, কিন্তু আমি আপনার ফ্যান নিশ্চয়ই হয়ে গেছি। আমার ফ্যান? হ্যাঁ। দ্যাটস ফ্যান্টাস্টিক।